Another guest we thank for being here today, Marcelo ডাকি, His Excellency, আমাদের ambassador from Argentina. But after এক বছর পরে মনে হচ্ছে যে আগামীতে he will be our ambassador to Argentina from বাংলাদেশ, কারণ উনি যেভাবে আমাদের দেশের সাথে মিলে গেছে। মার্সেলো সাহেব চাচ্ছেন যে আগামীতে আর্জেন্টিনার কিছু কোচ আনতে একাডেমিতে, আবার উনি দেখতে চাচ্ছে যে কোনো একটা প্রতিযোগিতার মাধ্যমে দ্য বেস্ট 1 or 2 ইয়াং প্লেয়ার্স যেন আর্জেন্টিনাতেও কোনো একটা ক্লাবে যায়, অ্যাটলিস্ট প্র্যাকটিস করতে পারে। অ্যান্ড হি হ্যাজ কমিটেড টু ক্রিয়েট সাম সর্ট অফ আ কোঅপারেশন বিটুইন our two countries. So thank you for the ambassador for being here. যশোরের হামিদপুরে শামসুল হুদা ফুটবল একাডেমিতে পালিত হল এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে 2026। দিনব্যাপী এই আয়োজনে অংশ নেয় অসংখ্য ক্ষুদে ফুটবলার। সবুজ মাঠ জুড়ে শিশুদের দৌড়ঝাঁপ আর ফুটবল উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো একাডেমি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, নাসের শাহরিয়ার জাহেদির মতো আরও ক্রীড়ামোদী থাকলে বাংলাদেশ ফুটবল আরও এগিয়ে যেত। এই ছোট ছোট কিশোর তরুণদেরকে দেখে আমি আমার তারুণ্যের দিনগুলোতে ফিরে গিয়েছি। মনে হয় যে আমি বোধহয় তোমাদের মাঝে ওখানে বসে আছি, এখানে অন্য কেউ বক্তব্য দিচ্ছেন। আমার বাড়ি ভোলা জেলায়, কিন্তু আমার সবচেয়ে প্রিয় শহর হলো যশোর। এর কারণ হলো 1971 সালে 30শে মার্চ আমি এই যশোর ক্যান্টনমেন্টে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। 8 ঘন্টা যুদ্ধ হয়েছিল যশোর ক্যান্টনমেন্টে। তারপরে এই অঞ্চলে, যশোর কুষ্টিয়া অঞ্চলে মুক্তিবাহিনী আমি গড়ে তোলার সুযোগ পেয়েছি বলে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। পাকিস্তান সামরিক বাহিনীতে আমার প্রথম পোস্টিংই ছিল যশোর ক্যান্টনমেন্ট। 2.5 বছর যশোরে ছিলাম। অত চমৎকার স্মৃতি রয়েছে যশোরের সাথে। যার নামে ফুটবল একাডেমি, জনাব শামসুল হুদা, তিনি আমার অত্যন্ত প্রিয়ভাজন মুরব্বী ছিলেন। 36 বছর এই জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। 1962 সালে ঢাকায় জাতীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। আমি যশোর বিভাগের হয়ে প্রতিনিধিত্ব করেছিলাম। যশোর স্টেডিয়ামে 1 মাস ট্রেনিং ক্যাম্প চলেছিল। আমি এই 1 মাস এই যশোর ক্যান্টনমেন্টের ক্যাম্পে, যশোর স্টেডিয়ামের ক্যাম্পে ছিলাম। ক্যাম্প কমান্ডার ছিলেন জনাব আলমগীর, একজন বাস মালিক ছিলেন। ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবেদ আওয়াল, উনি বয়স কম, নিজেও একজন খেলোয়াড়। উনি যে আগ্রহ দেখাচ্ছেন খেলাধুলার উন্নয়নের জন্যে, তার প্রতি আমরা সবাই কৃতজ্ঞতা জানাই। আশা করি বাংলাদেশ এশিয়ার ফুটবল ম্যাপে আরও অনেক কৃতিত্ব অর্জন করতে পারবে। বর্তমান বাংলাদেশ টিম হামজা এবং আরও আমেরিকান 2 ভাইয়ের অংশগ্রহণের ফলে এখন আমার বিশ্বাস যে এশিয়ার মধ্যে ওয়ান অফ দি টপ টিম হবে বাংলাদেশ ফুটবল টিম। এবং তারা তো প্রতিষ্ঠিত খেলোয়াড়। আমরা আশা করব এই একাডেমির থেকে, এই যে কিশোররা এখানে বসে আছে, এদের মধ্যে থেকে বাংলাদেশে ম্যারাডোনা, পেলে, প্লাটিনি এই ধরনের খেলোয়াড় একসময় সৃষ্টি হবে। বাফুফের সভাপতি তাবিথ আওয়াল জানান, দেশের গ্রাসরুট ফুটবল উন্নয়নে নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আর্জেন্টিনা থেকে কোচ আনা এবং মেধাবী খেলোয়াড়দের বিদেশে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চালোস সহ দেশি বিদেশি অতিথিরা। আয়োজকরা বলছেন, তৃণমূল পর্যায়ে এমন উদ্যোগ দেশের ফুটবলের ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাজী সাইমা, রাতদিন নিউজ। নির্ভুল রোগ নির্ণয় সঠিক চিকিৎসার প্রথম ধাপ, আর এই নিশ্চিত স্বাস্থ্যসেবার জন্য কুইন্স হসপিটাল কেন আপনার প্রথম পছন্দ হবে। যশোরে আমরাই দিচ্ছি সর্বাধুনিক ও সর্বোচ্চ কোয়ালিটির মেশিনারিজের নিশ্চয়তা, যেখানে এক ছাদের নিচে সুবিশাল ও মনোরম পরিবেশে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিতে কুইন্স হসপিটাল আছে সবসময় আপনারই পাশে।